ওরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে একটা রেসিপি রয়েছে, কারণ হচ্ছে সামনেই 25শে ডিসেম্বর আসছে, তো একটা কেকের রেসিপি দেবো। তো কেকটা কিন্তু আজকে আমি বানাবো না, বৃষ্টি সোনা বানাবে, আমি একটুখানি সাহায্য করবো হাতাহাতি। কী কী লাগবে না লাগবে সব কিছুই কিন্তু ও বলে দেবে তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো। আজকে ব্লগটা এডিট করছি, বেলা এখন 12টা বাজে, আর বৃষ্টি সোনা কিন্তু আমার সামনে বসে রয়েছে। আজকে এটা আর কেকটা বানানো হয়েছিল কিন্তু সামনের দিন, ঠিক আছে? তো সামনের দিন দুপুরবেলা আর কি বানানো হয়েছিল। তো যাই হোক, চলো বৃষ্টি সোনা তোমাদের বলবে যে কী কী লাগে। তার আগে দেখো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, যখন কেক বানাবে তখন তোমাদের বৃষ্টি সোনা একটুখানি লিপ দিয়ে বলবে কী কী লেগেছিল। তো আমাদের সকাল দেখো 10টা বাজে। এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে উচ্ছে আলু দিয়ে একটা আদা জিরে বাটা দিয়ে একটা ডালনা মতো করেছি, দেখতেই পাচ্ছ মাখা মাখা। ওটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো এই রেসিপিটা। আর এখানে হয়েছে দেখো মৃগেল মাছ আলু দিয়ে আর ওলকপি দিয়ে কিন্তু আজকে ঝোল বানিয়েছি। ওলকপিটা এবছর প্রথমবার খেলাম, ওলকপি আলু আর মৃগেল মাছের ঝোল। তো যাই হোক, চলো বৃষ্টির বাবার ভাত বেড়ে দিয়েছিলাম, বৃষ্টির বাবা খেতে বসেছে। তারপর দেখো আমি এখানে চলে এসেছি দুধ চা বানাতে। তো দুধ চাটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটুখানি বাকি রয়েছে। এখন দুধ চাটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ কি একটা করে রেসিপি শেয়ার করলে ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়। সেই তুলনায় তোমরা যদি ব্লগ দেখতে চাও তাহলে বড় করতে পারি। তোমরা আমার ব্লগ একেবারেই দেখছো না বন্ধুরা। আর যদি যারা যারা দেখছো তারা প্লিজ আমাকে একটা লাইক একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে এখন কমেন্ট করছে, আমার একটা দিদিভাই কমেন্ট করছে, আমার খুবই ভালো লাগছে। তো কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো ভালো কমেন্ট করছে। তো দেখো এখানে দুধ চা হয়ে গেছে, দেখতে পাচ্ছি 2 কাপ রয়ে গেছে। আমার ছেলে পরে খাবে আর ভাসুর ঠাকুর পরে খাবে, আমি আর দিদি এখন খাবো, দেখতেই পাচ্ছ। তো আমি আর দিদি খাবো। আর এখানে হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাবো আজকে টিফিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা। তো দেখো ঝুড়ি আর চা এখানে দিয়ে খাবো। আর টিফিন খেয়েছিলাম, টিফিনটা কী খেয়েছি সেটা তোমাদের আজকে বলবো না আর শেয়ারও করবো না, ঠিক আছে? তো যাই হোক, চলো চা দিয়ে খেয়েছিলাম ঝুড়ি ভাজা। তারপর দেখো বৃষ্টি সোনা বলবে কেক করতে কী কী লেগেছিল। আজ বানাবো চকলেট কেক। চকলেট কেক বানাতে কি কি উপকরণ লাগে দেখে নাও। 2টো ওরিও বিস্কুট লাগে, 10 টাকা দামের 2টো ওরিও বিস্কুট। এখানে লাগছে ময়দা, চিনি গুঁড়ো, দুধ, কিশমিশ আর কাজু বাদাম আর ইনো আর সাদা তেল লাগছে। এবার আমি বিস্কুট দুটোকে ভালোভাবে কেটে নেব। বিস্কুট দুটোর দাম কিন্তু 10 টাকা করে, একটা বিস্কুটের দাম 10 টাকা। তোমরা চাইলে ময়দা না ইউজ করে 4টে বিস্কুটের প্যাকেট নিতে পারো। তো এখানে আমি 2টো বিস্কুটের প্যাকেট নিয়েছি আর ময়দা নিয়েছি। তো এবার এই বিস্কুটের প্যাকেটগুলোকে আমি ভেঙে নেবো। ভেঙে নিয়ে ভিতরে যে ক্রিম অংশটা চকলেট, সেইটাকে আমরা আলাদা জায়গায় রেখে দেবো। সেটা আলাদা জায়গায় রেখে নেবো। এখন দেখো আমি দেখতে পাচ্ছ যে আমি বিস্কুটের ক্রিমটাকে আলাদা করছি বিস্কুটের কাছ থেকে। সব এই বিস্কুটগুলো এরকমভাবে আমরা আলাদা করে নেবো ক্রিমটা। যেহেতু এখানে আমার 2টো বিস্কুটের প্যাকেট, তাই জন্য ক্রিমটা আমার অল্প, তাই আমরা ক্রিমটা কেকে ইউজ করব না। যেহেতু আমি ব্লগে প্রথম লিপ দিচ্ছি, তাই একটু ভুল ত্রুটি হতে পারে। দেখো এদিকে আমার বিস্কুটগুলো টুকরো টুকরো করা হয়ে গেছে। এখানে আমরা বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছ বিস্কুটগুলো আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে চাপা দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছ আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে কেকের ব্যাটার আমরা তৈরি করব। তো গুঁড়োটা এবারে আমরা একটা পাত্রে ঢেলে নিলাম। এতে একে একে উপকরণগুলো সব দিয়ে দেবো। যেমন প্রথমে ময়দা দিলাম, 100 ময়দা দিলাম এবং 100 চিনি গুঁড়ো দিয়ে দেবো। এবং এবারে আমরা একটু দিয়ে দেবো, তো আমরা এখানে চিনি গুঁড়ো দিয়ে দেবো 100 চিনি গুঁড়ো দেওয়ার পর এখানে হালকা আমরা একটু নুন ব্যবহার করব। তো নুন দিয়ে দিলাম অল্প নুন দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মিক্স করে নিলাম। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমরা দুধ দেবো, হালকা অল্প অল্প করে গুলবো আর দুধ দেবো। দেখতে পাচ্ছ কেমন হচ্ছে ব্যাটারটা। তো বাটারটা আমাদের ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। তারপর আমরা এখানে অ্যাড করছি ইনোর সাথে আমরা হালকা একটু ওপরে দুধ দিয়ে দিলাম, তাতে দেখতে পাচ্ছ একটা বাবলস মতো তৈরি হয়ে যাচ্ছে। তারপর আমরা এটাকে ভালোভাবে আমরা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এতে আমরা অল্প দেবো সাদা তেল, আর 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তো আমি কিন্তু এখানে শুধু ইনোই ব্যবহার করেছি, কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এখানে আমি 2 চামচ সাদা তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো ব্যাটারটা কেমন থকথকে দেখে নাও। তো এবার আমরা ব্যাটারটাকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমরা কেকের ব্যাটারের যেই জায়গাটা সেটা আমরা তৈরি করব। তো চলো রেডি করি।
এর জন্য ব্যাটারটা পুরো ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমরা 10 থেকে 15 মিনিট অবধি এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমরা কেকটা যেখানে বসাবো সেই জায়গাটা আমরা তৈরি করে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা 10 থেকে 15 মিনিট অবধি এটাকে ঢেকে রেখে দেবো। আর এখানে একটা গোল করে সার্কেল মতো একটা পেপার কেটে নিয়েছি, এবার ওর ওপর সাদা তেল দিয়ে ওটাকে ভালোভাবে দিয়ে দেবো। এবার তার নিচে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। মা বলেছিল ওপরে দিতে, কিন্তু ওই ক্যারামতি বলে না, আমি দিয়েছি মজা করে। তো দিয়ে তারপর আমরা এর ওপর কেকের ব্যাটারটা দিয়ে দেবো, আস্তে আস্তে ঢেলে দেবো। লেয়ার বাই লেয়ার আমরা কিন্তু ঢালতে হবে, কোনো ধার থেকে বা কোনো কোণ থেকে আমরা ঢাললে হবে না। তো দেখতে পাচ্ছ কেকের ব্যাটারটা ভালোভাবে আমরা ঢেলে নিয়েছি। এবার এরকমভাবে ঝাঁকিয়ে নেবো আমরা কিছুক্ষণ এইভাবে। তো ঝাঁকিয়ে নিলে কী হয়, পুরো প্লেন হয়ে যায় কেকের ওপরটা। তো মা একটা কড়াকে হাই ফ্লেমে 10 মিনিট গরম করে নিয়েছে। তো এর ওপর স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপর আমরা বাটিটা ওর ওপর বসিয়ে দিলাম। তো আমরা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে একটা হাওয়া পাস যাতে না হয়। হাওয়া পাস হলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না, আর অনেকক্ষণ টাইম লাগবে। তো 45 মিনিট অবধি আমরা কেকটা রেখে দেবো চাপা দিয়ে। তো 45 মিনিট আগে আমরা আরও ফিরে এলাম। তো চাপাটা দেখেছি আমি খুলে অন্য কিছু দেওয়া হয়েছে, তো নোড়া চাপা দেওয়া হয়েছে ওতে। তো এটাকে ভালোভাবে আমরা করে নেওয়ার পর ওটা আমরা খুলে নেবো যে হয়েছে কিনা কেকটা তৈরি। তো কেকটা তৈরি হওয়ার জন্য আমরা দেখে নেবো এটা হয়েছে কিনা। তো দেখো কেকটা কত ভালো ফুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু কেকটা আমাদের তৈরি হয়নি। তার জন্য একটা আমরা কাঠি নিয়েছি, কাঠিটার ভিতরে ঢুকিয়ে দেখব যে এটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ কেকটা এখনও হয়নি। এবার আমরা 45 মিনিট পর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিরে চলে এসেছি। তো এটা আবার আমরা খুলে দিলাম, দেখতে পাচ্ছ এটা খুলে নিলাম, প্রচুর গরম। তো মা খুলে নিল এটা। তো খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ কেকটা এত সুন্দর দেখতে হয়েছে আর কত ফ্লাপি দেখতে। তো এই কেকটা কিন্তু খুব ভালোভাবেই আমাদের হয়ে গেছে। তো তার জন্য আমরা একটা কাঠি দিয়ে এর ওপর চেক করব। তো দেখো কাঠিটা ঢোকালাম, কিন্তু তুললাম যখন ওর গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই, ভিতরটা ভালোভাবে হয়ে গেছে কেকের ভিতরটা। তো এবার কেকটাকে আমরা ভালোভাবে নামিয়ে নেবো। তো এখানে আমার ভাইপো এসেছে, অর্ণব ভাইপো। তো আমরা হয়তো সবাই চেনো অর্ণবকে। তো এখানে আমি আরও কেকটা টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো কেকটা মা এবার নামিয়ে নিল, কত সুন্দর দেখতে হয়েছে কেকটা দেখো। তো ঠান্ডা করতে দেবে মা 10 মিনিট কেকটাকে। তো কেকটা এত সুন্দর দেখতে হয়েছে না, আর খেতেও খুব দারুণ ছিল। তো কেকটা এত ফ্লাপি দেখতে যে খাচ্ছি, এত সফট। এটা দেখো উঠে রয়েছে, তাও আমরা আর একটু ছুরি দিয়ে ধারগুলো ভালোভাবে নিয়ে নিলাম। তারপরে আমরা একটা থালাতে ঢেলে নেবো। তো দেখতে পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে। আর নিচের যে কাগজটা সেটা আমরা তুলে নেবো। তো কিশমিশগুলো কিন্তু হালকা হালকা পুড়ে গেছিলো, কিন্তু তাতে খেতে টেস্টটাও একটু বেশি ভালো হয়েছিল। আর কাজুগুলো কিন্তু পড়েনি, কাজুগুলো পুরো ঠিকঠাক ছিল। তো কেকটা এত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর কতটা ফ্লাপি হয়েছে। তো এবার আমি এটাকে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো কতটা সফট দেখো তোমরা, কেকটা কতটা সফট। তো এবার এটাকে আমরা কেটে নেবো। তোমরা বাড়িতে কিন্তু এরকম করে খাবে। ক্রিসমাস আসছে সামনে, 25শে ডিসেম্বর, তোমরা বানিয়ে কেকটা খাবে। তো কেকটা আমি এবার পিস করে নিচ্ছি। তো দেখো কেকটা কতটা সফট হয়েছে। তো সবার জন্য কেটে নিয়েছি আমি, কেকটা কাটবো, আমি শুধু কেটেছি অর্ণবের জন্য, মা সবার জন্য কেটে দেবে। সবাই খেয়ে বাড়ির লোক বলেছে, কিন্তু বৃষ্টি প্রথমবারই কিন্তু বানালো এবারে। তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে কেকটা। তো দেখতে পাচ্ছ পিস করে নিয়েছে আমার মা। তো এখান থেকে অর্ণবকে দেওয়া হবে। দেখো অর্ণবকে দেওয়া হলো, ও খাচ্ছে। ও প্রচণ্ড ভালো বলেছে খেতে, খুব সফট হয়েছে। তো তোমরা দেখো কেমন সফট হয়েছে দেখ। তো এবার আমিও খেয়ে নেবো। এবার বাড়ির লোককে সবাইকে দিয়ে দেওয়া যাক, চলো। বেশ বৃষ্টির এডিট করা শেষ হয়ে গেছে। বৃষ্টিকে এডিট করাতে আমার 2 ঘন্টা টাইম লেগেছিলো বন্ধুরা। কি বলবো, 100 বার কাটাকুটির পরে তারপর এডিটটা ওকে দিয়ে ভালোভাবে করিয়েছি আমি। তো বাচ্চা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ওকে ক্ষমা করে দিও। আর কেকটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাও। চকলেট কেক বিস্কিট দিয়ে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখো এখানে এটা হচ্ছে পরশু রাতের রান্না। তো সেটা তোমাদের আজকে শেয়ার করছি, কারণ তোমরা জানো যে তোমাদের সাথে রাতের রেসিপিগুলো আমি শেয়ার করি। সেহেতু দেখো পরশু রাতে আমি করেছিলাম সয়াবিন বানিয়েছিলাম। তো এই সয়াবিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো রাতের রেসিপি ছিল কিন্তু সয়াবিন
আর ভাত। আর সয়াবিনটা কিন্তু আমাদের বাড়িতে খুব একটা হয় না, মানে খুবই কম হয়, কারণ হচ্ছে এতটাই মাছ খাওয়া হয় আমাদের বাড়িতে দুবেলা আর বৃষ্টির বাবা, আর সয়াবিন আমার রান্না করার টাইমই থাকে না। তো যাই হোক, সয়াবিন খেতে কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করো। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, কিন্তু ওই যে তোমাদের বললাম মানে করার কোনো সময়ই পায় না। মাছ শুধু মাছই হতে থাকে, মাছ চিকেন এগুলোই হতে থাকে, আর সয়াবিন করার আমি টাইমই পাই না। তো যাক, অনেক দিন পরে করেছিলাম, খেতে দারুণ টেস্টি হয়েছিল এই সয়াবিনটা। আর সয়াবিনের রেসিপিতেও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। একটু ধনেপাতাও দিয়েছিলাম আজকে, ঘি দিয়ে, আর নামিয়ে নিয়েছিলাম। তো আজকে ব্লগটা কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দিলাম, একটা রেসিপি প্লাস একটা রেসিপিও রেখেছি। বৃষ্টি সোনা কিন্তু বানিয়েছিল কেক, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো কেকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, ফাইনালি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর অবশ্যই সাবধানে থাকো। ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। তো চলো, ফিরে আসি নেক্সট ব্লগে।